হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আমড়া দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু হয় অসাধারণ। তার জন্য এখানে আমি 4টা বড় সাইজের আমড়া নিয়েছি। খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে কেটে ধুয়ে নেব। সাথে অন্য উপকরণগুলো: 1/4 কাপ ধনিয়া পাতা নিয়েছি, 3টা আস্ত কাঁচামরিচ, 4টা শুকনা মরিচ, 3 কোয়া রসুন, 2টা পেঁয়াজ, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, 10-12টা ট্যাংরা মাছ এক সাইডে রেখে দিয়ে রান্নাটা শুরু করব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আধা চা চামচ আস্ত জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে নেব। জিরেটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই এই পেঁয়াজ বাটাটা এই ঝোল তরকারিটার মধ্যে দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে টমেটো কুচিটা দিয়েও একটু ভেজে নেব। তারপরে এখানে শুকনা মশলাগুলো অ্যাড করব। 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর 1.5 চা চামচ লবণ দিয়ে মিডিয়াম লো হিটে মশলাটা একটু ভেজে নেব। এইভাবে যদি মশলাটা একটু ভেজে নেন, তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আধা কাপ পানি দিয়ে মিডিয়াম হিটে আমি মশলাটা আবারও কষিয়ে নেব। ঝোলের তরকারির মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হয়, তাহলে ঝোলের মধ্যে আলগা ঝালটা বা মশলার গন্ধটা থাকে না, চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো আমি এখানে দিয়ে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কষাবো না, তাহলে মাছগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এর মধ্যে মশলাটা কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আমড়াগুলো দিয়ে দিব। অনেকে আমড়াটা আগে থেকে সিদ্ধ করে রান্না করেন, আমি এটা করি না, আমার কাছে ভালো লাগে না, কারণ আমড়ার ভিতরে যে ভিটামিনটা আছে সেটা কিন্তু পানির সাথে চলে যায়। আর তাছাড়া আমরা অতটাও টক না যে সিদ্ধ করে ফেলে দিতে হবে টকটা, হালকা টক। আর টক তরকারিতে একটু টক না হলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে না। কষানো হয়ে গেছে। ঝোলের জন্য এখানে আমি 3 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানির পরিমাণটা দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 20 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। এই কাজটা একটু নরম হাতে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দেওয়ার পরে কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট আবারও রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। রান্নাটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।